ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে লীলা রায়ের পিসিএস ক্লার্কশিপ যে বইটা করছিলাম সিরিজগুলো, সেই সিরিজের আজকে 16 নম্বর প্র্যাকটিস সেট করব। ফার্স্ট কোশ্চেন যেটা দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলছে, অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা? অলিভার টুইস্ট গ্রন্থটি হচ্ছে ডিকেন্সের লেখা, চার্লস ডিকেন্স ওনার লেখা। আচ্ছা, এছাড়াও তার বিখ্যাত যে বইগুলো আছে সেটা হচ্ছে অলিভার টুইস্ট, আর হচ্ছে এ টেলার অফ টু সিটিস, ডেভিড কপারফিল্ড, এগুলো কিন্তু আসে কিন্তু। অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিস, ডেভিড কপারফিল্ড, এগুলো হচ্ছে ডিকেন্সের লেখা। দুয়ের দাগ কী বলছে, কত সাল থেকে র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়? কত সাল থেকে র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়? 1957 সালে। 1957 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়। 3 কাকে বলছে, নিম্নলিখিত কোন স্থানটি ভৌগোলিক নাম পবিত্র ভূমি? পবিত্র ভূমি কোন স্থানকে বলা হয়? প্যালেস্তাইনকে বলা হয়, প্যালেস্তাইনকে পবিত্র ভূমি বলা হয়। 4 দাগ কী বলছে, সূর্যের পরে দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি? দ্বিতীয় নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি। 5 দাগে কী বলছে, চোল বংশের প্রতিষ্ঠাতা কে? চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয়লা চোল। আচ্ছা, রাজধানী কী ছিল? তাঞ্জোর, কিন্তু চোলদের রাজধানী তাঞ্জোর। এখন জয় ওকার তাঞ্জোর হচ্ছে চোলদের রাজধানী ছিল। নেক্সট কোশ্চেন, 6 দাগে কী বলছে, 76-এর মন্বন্তরের সময় গভর্নর অফ বেঙ্গল কে ছিলেন? গভর্নর অফ বেঙ্গল ছিলেন কাটিয়ার হচ্ছে সেই সময়কার গভর্নর ছিলেন। 7 দাগ হচ্ছে, প্রথম তুর্কি ভারত আক্রমণ করেছিল কে? প্রথম তুর্কি যে ভারত আক্রমণ করেছিল সে হচ্ছে সবক্তগিন করেছিল 512 সালে। এরপরে যে আক্রমণ করেছিল সে হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। কত সালে করেছিল? 712 সালে। আচ্ছা, 8 দাগে কী বলছে, কোন সুলতান সিকান্দারি সানি নামে পরিচিত ছিলেন? সিকান্দারি সানি নামে পরিচিত কে ছিলেন? বিয়ের দাগ হচ্ছে আলাউদ্দিন খিলজি ছিলেন সিকান্দারি সানি। এনার সময় কিন্তু দাগ ও হুলিয়া প্রবর্তন করেন। ঠিক আছে, ইনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলতেন। নেক্সট 9 নম্বরে বলছে কি, সম্রাট অশোক কবে সিংহাসনে আরোহণ করেন? হচ্ছে বিয়ের দাগ 773 বিসিতে সম্রাট অশোক সিংহাসন আরোহণ করেন। 10 দাগে কী বলছে, নিম্নলিখিত কোন স্থান রেল হুইল ফ্যাক্টরি নামে বিখ্যাত? নিম্নলিখিত কোন স্থান রেল হুইল ফ্যাক্টরি নামে বিখ্যাত? সেটা হচ্ছে ব্যাঙ্গালোরকে বলা হয়। আচ্ছা, এছাড়া হচ্ছে কাপুরথালাকে বলা হয় রেল কোচ ফ্যাক্টরি। ঠিক আছে, তারপরে ব্যাঙ্গালোরকে রেল হুইল ফ্যাক্টরি তো বলাই হয়। ডিজেল লোকোমোটিভ ও ওয়ার্কশপ বলা হয় হচ্ছে বারাণসীকে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপ বলা হয়। হচ্ছে পেরাম্বোরকে বলা হয় ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি, ICF। আমরা যেটা ট্রেনগুলো যেখান থেকে তৈরি হয় ICF থেকে তৈরি হয় আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, 11 নম্বরে কী বলছে, চন্দ্রগ্রহণ হয় যখন, সেটা হচ্ছে পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে, পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে আসে। সূর্য এই সূর্য আর চাঁদের মাঝখানে হচ্ছে এই পৃথিবী, তখন হচ্ছে সূর্যগ্রহণ হয়। নেক্সট 12 নম্বরে হচ্ছে ইনেরকিলা ন্যাশনাল পার্ক নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত ইনেরকিলা ন্যাশনাল পার্ক। 13 নম্বরে নিম্নলিখিত কোন রাজ্যগুলিতে পঞ্চায়েতি ব্যবস্থা নেই? বি হচ্ছে মেঘালয়তে কোনো পঞ্চায়েতি ব্যবস্থা নেই। ঠিক আছে, সরি ভুল হয়েছে, এখানে সবকটাতেই হবে, কোনো পঞ্চায়েতি ব্যবস্থা নেই। এখানে হচ্ছে নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, এখানে সবকটাতেই কোনো পঞ্চায়েতি ব্যবস্থা নেই। কত সালে ডিসিশন নেওয়া হয়েছিল? 1993 সালে থেকে ওদের স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে, সেখান থেকে পঞ্চায়েতি ব্যবস্থা নেই এখানে। 14 নম্বরে হচ্ছে, কোনো রাজনৈতিক দলকে জাতীয় দলের মর্যাদা পেতে হলে নিম্নলিখিত কোন শর্ত পূরণ করতে হবে? এটা হচ্ছে সাধারণ নির্বাচন কমিশনে 4 বা তার বেশি
রাজ্যে প্রদত্ত ভোটে 6% এবং 4টি লোকসভা আসন পেতে হবে। 4টি লোকসভা আসন পেতে হবে এবং 4টি রাজ্যে মোটামুটি 6% মতো যদি ভোট পেতে পারে কোনো রাজনৈতিক দল, তাহলে তাকে জাতীয় দল হিসেবে ঘোষণা করা হবে। আচ্ছা, 15 নম্বরে কি বলছে, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রাজ্যপালের ক্ষমা করার অধিকার দেওয়া হয়েছে? রাজ্যপালের ক্ষমা করার অধিকার দেওয়া হয়েছে ধারা 161। ধারা 161তে রাজ্যপালের ক্ষমা করার অধিকার দেওয়া হয়েছে। 16 নম্বরে কি বলছে, রাজ্যসভার চেয়ারম্যানকে পদচ্যুত করবার জন্য কত দিনের নোটিশ দিতে হয়? 14 দিনের নোটিশ দিতে হয়, মানে 2 সপ্তাহ নোটিশ দিতে হয় পদচ্যুত করতে হলে। 17 কি বলছে, পশ্চিমবঙ্গে কোন সালে অপারেশন বর্গা চালু করা হয়? পশ্চিমবঙ্গে কোন সালে অপারেশন বর্গা চালু করা হয়? 1978 সালে। 1978 সালে। তারপরে 18 কি বলছে, JNNURM এটা হচ্ছে কোন থেকে কত সালে চালু হয়? 2005 সালে। 2005 সালে। 19। নিম্নলিখিত কোন দ্রব্যগুলি জিএসটির বাইরে রাখা হয়েছে? জিএসটির বাইরে রাখা হয়েছে 18 জিএসটির বাইরে রাখা হয়েছে। এটা হচ্ছে মদ, পেট্রোল এবং হচ্ছে পেট্রোপণ্য হচ্ছে জিএসটির বাইরে রাখা হয়েছে, তাহলে উপরে সবকটি হবে। 20তে কি বলছে, বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস পাওয়া যায়? বৈদ্যুতিক বাল্বের ভিতরে? এখানে হচ্ছে উপরের কোনোটিই নয়, কোনোটি এর মধ্যে থাকে না, হয় নাইট্রোজেন না আর্গন। না, নাইট্রোজেন এবং আর্গন মিলেই ওই বাল্বের মধ্যে পড়ে থাকে, নাইট্রোজেন আর হচ্ছে আর্গন, ঠিক আছে, বাল্বের মধ্যে থাকে। আচ্ছা, 21 নম্বরে কি বলছে? 21 নম্বরে বলছে হচ্ছে পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয়। মডারেটর হিসেবে কী ব্যবহৃত হয় পারমাণবিক চুল্লিতে? হচ্ছে গ্রাফাইট মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। 22 কি বলছে, তালিকার 1 সাথে তালিকা 2 সাথে মিল করুন এবং নিচের কোডটি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। তাহলে ভিটামিন কে কোনটা হবে? এটা হবে শিশুদের রক্ত সংক্রান্ত রোগ, হ্যাঁ, রক্ত টঞ্চনের বিষয়, শিশুদের রক্ত চঞ্চন। এটা ভিটামিন ডি হবে কোনটা? রিকেট রোগ। আচ্ছা, ভিটামিন বি কোনটা হবে? বেরি। আচ্ছা, ভিটামিন এ হচ্ছে রাতকানা। তাহলে এখানে আমাদের কি আসবে? হয়ে গেল। এটা হচ্ছে এইটা, ডিটা হচ্ছে রিকেট, এ হচ্ছে রাতকানা আর বি হচ্ছে বেরি। তাহলে এক্ষেত্রে কে বি। আচ্ছা, একের দাগ হবে, 1 হচ্ছে ডি, 1 হচ্ছে বি, 1 বি, তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেন এবারে দেখো, 23 দাগ, আতশবাজি প্রদর্শনে সবুজ রং দেখা যায় কোন ক্লোরাইড লবণের কারণে? আতশবাজিতে সবুজ রং দেখা যায়? সি, ব্রোমিয়াম, বেরিয়ামের জন্য, বেরিয়াম ক্লোরাইডের কারণেই আতশবাজিতে সবুজ রং দেখা যায়। 24 দাগ কি বলছে, জলের ভারী ধাতু দূষণের কারণ কি? জলে ভারী ধাতু দূষণের কারণ কি? এটা হচ্ছে এ, পেইন্টস। আচ্ছা, এছাড়া আমি 23 আর কয়েকটা বলে দিই এখানে, যেমন হচ্ছে যদি স্ট্রেনশিয়াম বিষয়টায় রফালা, স্ট্রেনশিয়াম কার্বনেট, এটা হলে লাল হয়, আতশবাজির রং লাল হয়। আচ্ছা, স্ট্রেনশিয়াম কার্বনেট। আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে কমলা রং, ক্লোরাইডের জন্য কমলা রং হয়। আচ্ছা, সোডিয়াম নাইট্রেটের জন্য কি হয়? সোডিয়াম নাইট্রেটের জন্য কি হয়? এটা হচ্ছে হলুদ হয়। তাহলে সোডিয়াম নাইট্রেটের জন্য হলুদ, ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য কমলা, আর হচ্ছে স্ট্রনশিয়াম কার্বনেটের জন্য হচ্ছে লাল রং হয় আতশবাজিতে। নেক্সট 25 কি বলছে, আর্মস্ট্রং হল কিসের একক? এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তো সবাই জানা, আর্মস্ট্রং হল হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কত এখানে? আর্মস্ট্রং সমান 10 টু দি পাওয়ার, আচ্ছা দাঁড়াও, কত? 10 টু দি পাওয়ার -10
মিটার, 10⁻⁻10 মিটার। নেক্সট 26 কি বলছে ঋজুদা চরিত্রটি রচিতা কে? ঋজুদা চরিত্রটি রচিত হচ্ছে বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহ, সিরাক, সিরাকের অ্যান্সারটি সঠিক। আর সমরেশ বসু হচ্ছে গোগল, সমরেশ বসু গোগল, সমরেশ বসু গোগল, গোগল। আচ্ছা ব্রজদা হচ্ছে গৌরী কিশোর ঘোষ, ব্রজদা, ব্রজদা, গৌরী কিশোর ঘোষ। আচ্ছা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হচ্ছে কোথাকার? হচ্ছে গুপি, গুপি বাঘা, গুপি বাঘা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোথাকার? গুপি বাঘা। নেক্সট 7 কি বলছে আমাদের দেশে বৃহত্তম জলসেচ উৎসটি কোনটি? বৃহত্তম জলসেচ উৎসটি কোনটি? 27, তাই তো? কূপ এবং নলকূপ, কূপ এবং নলকূপ, এটা হচ্ছে সবথেকে বৃহত্তম জলসেচের উৎস। 28 হচ্ছে ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি কে দিয়েছিলেন? ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি দিয়েছিলেন কে? ডি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি দিয়েছিলেন। 29 কি বলছে নিম্নলিখিত কোন স্থানে সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নাগপুরে অবস্থিত, নাগপুরে অবস্থিত। এছাড়া ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে মহীশূরে অবস্থিত, মহীশূরে ফুড সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট মহীশূরে অবস্থিত। যাদবপুরে কি আছে? হচ্ছে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট, গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট অবস্থিত। দুর্গাপুরে কি আছে? সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এখানে অবস্থিত দুর্গাপুরে। 30 কি বলছে ডাফলা, অ্যাবার, মিশিমি উপজাতি নিম্নলিখিত কোন স্থানে দেখা যায়? ডাফলা, অ্যাবার, মিশিমি উপজাতি নিম্নলিখিত কোন স্থানে দেখা যায়? 30 বিয়ের দাগ, 30 বিয়ে অরুণাচল প্রদেশে দেখা যায়। ঠিক আছে। নেক্সট 31 কি বলছে নিম্নলিখিত কোন দিনটিকে আন্তর্জাতিক ও অহিংস দিবস পালন করা হয়? নিম্নলিখিত কোন দিনটিকে আন্তর্জাতিক ও অহিংস দিবস পালন করা হয়? এটা হচ্ছে 31 ডিয়েতা 2 অক্টোবর, 2রা অক্টোবর যেটা বলে আর কি, 2রা অক্টোবর। 32 কি বলছে হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার গ্রন্থটি লেখককে? হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার গ্রন্থটি লেখককে? এটা হচ্ছে ডি বিল গেটস। বিল গেটস হচ্ছে হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার গ্রন্থটির লেখক হচ্ছে বিল গেটস। 33 কি বলছে ভার্জিন অফ রক্স চিত্রটি কে অঙ্কন করেন? ভার্জিন অফ রক্স চিত্রটি কে অঙ্কন করেন? এটা হচ্ছে 33 ডি লিওনার্দো দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি। 34 কি বলছে যৌনকর্মীদের পুনর্বাসনের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিম্নলিখিত কোন প্রকল্পটি চালু করেছেন? যৌনকর্মীদের পুনর্বাসনের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিম্নলিখিত কোন প্রকল্পটি চালু করেছেন? সেটা হচ্ছে 34 ডি মুক্তির আলো, মুক্তির আলো। 35 হচ্ছে পুরনো পলিমাটি কী নামে পরিচিত? পুরনো পলিমাটি কী নামে পরিচিত? ভাঙন নামে পরিচিত। পুরনো পলিমাটি ভাঙন নামে পরিচিত। আর নবীন পলিমাটিকে খাদার বলা হয়, নবীন। নেক্সট 36 কি বলছে ভারতরত্ন পুরস্কার কোন সাল থেকে দেওয়া শুরু হয়? কোন সাল থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। প্রথম কে পেয়েছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এছাড়া হচ্ছে সিভি রামন, যে প্রথম আমাদের এই মানে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন, তিনি পেয়েছিলেন ভারতরত্ন। এছাড়া চক্রবর্তী রাজা গোপালাচারী এই 3জন প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, হামাস জঙ্গি সংগঠনটি নির্মিত কোন দেশের? এটা হচ্ছে প্যালেস্তাইনের। হামাস জঙ্গি সংগঠনটি নির্মিত কোন দেশের? এটা হচ্ছে প্যালেস্তাইনের। ঠিক আছে। আচ্ছা 38 সম্প্রতি কোন ভারতীয় রেল স্টেশন গ্রিন
রেল স্টেশন শংসাপত্র লাভ করেছে? গ্রিন রেলওয়ে শংসাপত্র লাভ করেছে কে? বিয়ের দাগ হচ্ছে বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন। বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন। সম্প্রতি কোন রাজ্য কেন্দ্রশাসিত রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল উধমপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে মাটায়ার ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন নামকরণ করেছেন? কে করেছে? কোথায় করেছে? সি, এটা হচ্ছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে করা হয়েছে। তাহলে 40 দাগে কী বলছে লাস্ট কোশ্চেন যেটা, সেটা কি? সম্প্রতি অনুষ্ঠিত 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব KIFF উদ্বোধক কে ছিলেন? কে উদ্বোধক ছিলেন? এটা হচ্ছে সালমান খান। সালমান খান। ওকে, যদি আমার সিরিজটা ভালো লেগে থাকে আর কোশ্চেনগুলো ভালো লেগে থাকে, প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন। আর যদি কোনো বই বা কোনো PDF দরকার হয়, আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ভালো ভালো PDF দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ।